হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হনুমান জয়ন্তী। তো আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে, এখন মোটামুটি বাজে হচ্ছে 11:30। তো 11:30 বাজে আমি এখন ব্লগটা স্টার্ট করছি। আর সোম তো সকালে স্কুলে সোমকে দিয়ে চলে এসেছি। আজকে 2 তারিখ, 2রা এপ্রিল, আজকে থেকে ওর স্কুলটাও স্টার্ট হয়েছে। এসে আর কি একটুখানি ব্যস্তই ছিলাম। আমরা 26 তারিখে এলাম, এসে তারপরে একটু ঘরদোর গোছানো গাছানো আপনাদেরকে শেয়ারই করেছিলাম লাস্ট ব্লগে, যে ঘরদোর একটু গোছানো গোছানো ছিল। তাও এখনও পুরোটা গোছানো হয়নি, কারণ আমাদের যে ঘরের অনার আছে আর একটা আলমারির চাবিটা এখনও হ্যান্ডওভার করেনি। ওনার ওখানে জিনিসপত্র আছে, উনি তানজানিয়া চলে যাবেন। তো সেই জিনিসপত্র নিয়ে চলে যাবে যখন, তখন আমাদের হ্যান্ডওভার করবে। তার জন্য আমার এখনও মানে জামা কাপড় এখনও বাকি আছে গোছানো। আর এখন আমার স্নান টান হয়ে গেছে। আর মিঠি আর আমার মা তো এসছেন। আমার মা গেছে হচ্ছে আজকে হনুমান জয়ন্তীর জন্য কিছু জিনিস কেনাকাটা করতে। তো সেই জিনিসগুলো নিয়ে আসবে, আমি পুজো করব, মাও পুজো করবে। আর আমি ততক্ষণে করব হচ্ছে সোম আর মিঠির একটু মাছের ঝোল ভাত করে দেবো। ভাত তো হয়েই গেছে, সকালবেলা সোমের বাবা ভাত নিয়ে গেছে। গরম পড়ে গেছে, আবার ভাত দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সেই মাছের ঝোল ভাত করে দেবো, তাহলে হয়ে যাবে। আর আমরা আজকে নিরামিষ খাবো। তো চলুন আজকের ব্লগটা দেখতে থাকুন। আর আমাদের ব্যালকনিটা দিয়ে কতটা রোদ আসছে। এই টাইমটাতেই রোদটা আসে, আর একটু ঘরের ভেতরে এসেছিল, তারপর এখন আবার রোদটা চলে যাচ্ছে। আর এই ঘরটাতে খুব মানে আলো টালো খুব আসে। মানে এটা আমি কোনো লাইট জেলে ব্লগ করছি না, এটা ন্যাচারাল লাইটে আমি ব্লগ করছি। সব লাইট নেবানো, মানে এতটাই লাইট আসে। কিন্তু ওই পেছনের ঘরটা লাইট জ্বালানো রয়েছে। আর ডাইনিংটা তো লাইট জ্বালাতে হয়, কারণ অন্ধকার থাকি ডাইনিংটাও। আর তো চলুন তাহলে আজকের ব্লগটা আমি দেখতে থাকুন। এই যে সকালবেলাতে সুমির বাবাকে আমি ভাত করে দিয়েছিলাম, খানিকটা রয়েছে, আবার ওদের জন্য করে দেবো। আর আমাদের জন্য সাবুদানার খিচুড়ি, এটা এই গুজরাটি স্টাইলেই আমি করেছি। আর এই যে এদের মাছের ঝোলটাও আমার এখন রেডি। আর এইটা হচ্ছে হনুমান মন্দির, এখানে একটা বড় হনুমান মন্দির, এটা এত সুন্দর সাজায়, আমি অলরেডি কালকে দেখে এসেছি, নাহলে আজকে প্রচুর ভিড় হতো। আর এখন যাব হচ্ছে একটু শাড়ি দেখতে, আজরাকের শাড়ি। তো এখানে গুজরাটে আজরাকটা একটু ফেমাস, তো অনেক দিন ধরেই ভাবছিলাম দেখতে যাব। তো আমাদের একটা গ্রুপ রয়েছে 4 জনের, তো সেই আমরা 4 জনে মিলেই যাচ্ছি দেখতে। তো চলুন কীরকম আছে না আছে একটু দেখে আসবো। আজকে কিছু কিনবো না, কীরকম আছে না আছে সেগুলো দেখে আসবো। তো আপনাদেরকেও একবার দেখাবো কীরকম এখানে রয়েছে, কীরকম রেঞ্জের মধ্যে রয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি। इधर रहता हो कार आ रहा हाँ মিঠি ऋतु ঋতুফিক এদিকে। राइट এই বৌদির গাড়িতেই আমরা চলে গেছিলাম ওই আজরাকের শাড়ি দেখতে। বাট সেরকম আজরাকের কোনো ওনাদের স্টক সব শেষ হয়ে গেছিলো। এই শপটার এই জায়গাটা এত সুন্দর সাজিয়ে রেখেছিল, তো আমি এই জন্য একটু ভিডিওই করলাম। আর এই শাড়িটা বৌদি যে গাড়ি চালিয়ে নিয়ে আসলো, ওই বৌদি নিয়েছে, আর কেউ কিছু সেরকম শাড়ি নেয়নি। আর আমার এই প্রিন্টের এরকম ডিজাইনের রয়েছে, পুজোর সময় নিয়েছিলাম বলে আর নিলাম না। তো বাড়ি চলে এসেছি, এরা দুজনে আমার বাড়িতে এসছে, দিয়ে তারপরে এটা একটুখানি মজা টজা করে আর কি চলে গেল। আর এটা হচ্ছে রাত্রির বেলাতে মিঠি ওর বাবার সাথে একটুখানি মজা করছিল। তো চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন টাটা। গালে একটু লাল করে দে, গাল দুটো। এতে লিপিস লিপিস লিপিসটা লাগিয়ে দাও, লিপিসটা। আচ্ছা ওকে আই শ্যাডো, আইব্রো আইব্রো করে দিচ্ছ।
এখন আবার ওইখানে তোমার সুড়সুড়ি লাগছে কানে, ওইখানেই করছে জানি।